গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান আমরা গতকালকে করেছিলাম। সেটি ছিল তোমার এখানে 16, 17, 18, এরপরে ছিল 15। এগুলি কিন্তু তোমার একদম গুরুত্বপূর্ণ অঙ্ক। 15, 16, 17 এটা অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে তোমার 19 নম্বরের একটি অঙ্ক আছে। দেখো এখানে আমি প্রশ্নটি তোমাদের তুলে ধরছি, তাহলে দেখো তোমার পাঠ্য বইয়ের যে প্রশ্ন আছে 19 নম্বরের সেটি দেখে নাও। যেমন আছে এখানে দেখো যে একটি সমান্তর দ্বারার একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি, প্রথম 12টি পদের সমষ্টি তোমার 144 এবং দেখো প্রথম 20টি পদের সমষ্টি 560 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে দেখো এর 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নয়, এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। এখানে আমরা এখন সমাধান করব। তোমরা একটু ভালো করে খাতা কলম নিয়ে বসে যাও, লেখা শুরু করো। তাহলে সলভ দেখো SLB সমাধান হলো যে দড়ির প্রথম পদ দড়ি, দেখো দড়ি যে সমান্তর দ্বারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144। আমরা তো জানি সমান্তর ধারার, সুতরাং সমান্তর ধারার n পদের সমষ্টি দেখো Sn ইকুয়াল টু আমরা জানি n/2। n/2 এখানে দেখো সূত্র 2a n-1। এটি কিন্তু আমরা গত ক্লাসে সূত্র তোমাদের শিখিয়েছিলাম।
তোমরা সূত্রগুলো একেবারে মুখস্থ করে রাখবা বা আত্মস্থ করে ফেলবা। আর আলহামদুলিল্লাহ সূরা নামাজের মধ্যে যেমন মনে করে পড়তে হয় না সূত্রগুলো, তেমনিভাবে তোমরা দেখো 12টি পদের সমষ্টি আমরা যদি লিখি 12, তাহলে 2/12 আমরা লিখতে পারি। এইখানে লিখে দিলাম 2a প্লাস এই 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার ডি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে কাটে 6, তাহলে 6 ইন্টু, বা আমরা এটিকে লিখতে পারি দেখো এই 12 পদের সমষ্টি কিন্তু ডাকে দেওয়া আছে। দেখো এখানে 144, এখান থেকে আমরা 144 এখানে বসিয়ে দিতে পারি। দেখো এইখানে কিন্তু 2a প্লাস 11d গুণ করলে রয়ে গেল। এখন উভয় পক্ষকে যদি 6 দ্বারা তোমরা ভাগ করো তাহলে দেখো কত আসে। 6 দ্বারা যদি 144কে ভাগ দাও তাহলে দেখো 144কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই 144, দেখো তোমাদের আমি ভাগটি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে উভয় পক্ষকে 6 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে দেখো 6 দুগুণে 12, এইখানে তোমার অবশিষ্ট রইল 2, কেটে আনলাম 4 24, 4 6 24। তাহলে 6 দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এর মান হয় 4 6 24, তাহলে 24, ভাগফল হলো তোমার 24। তাহলে উভয় পক্ষকে আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি তোমার 24, আর এদিকে তোমার অবশিষ্ট রইল 2a প্লাস 11d। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমরা যদি এখন অল সাইড পরিবর্তন করি তাহলে 2a প্লাস 11d, এটিকে বাম দিকে নিয়ে আসলাম আর 24কে তোমার ডান দিকে নিয়ে গেলাম। ধরে রাখো যে সমীকরণ নাম্বার হলো তোমার 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম 2a প্লাস 11d ইকুয়াল টু 24 বা 24। তোমরা এটি খাতায় উঠিয়ে নাও 1 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণটি বের করব। 20টি পদের সমষ্টি যদি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এটিকে একটু মুছে নিতে পারি। দেখো 1 নম্বর সমীকরণ আমরা বের করেছি। এখন আমরা লিখব 2 নম্বর সমীকরণটি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখো 1 নম্বর সমীকরণ রয়ে গেল। আবার দেখো আবার আমরা লিখতে পারি যে সমান্তর ধারার n পদের সমষ্টি, সমান্তর, দেখো সমান্তর ধারার n পদের সমষ্টি। দেখো n পদের সমষ্টি Sn আমরা লিখতে পারি এখানে n/2। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার ডি। এখন যদি আমরা সমান্তর ধারার ডাকে দেখো বলা হচ্ছে যে 20টি পদের সমষ্টি, n এর স্থলে যদি আমরা 20 বসিয়ে দেই তাহলে তোমরা দেখো এইখানে তোমার 20 বসিয়ে দিলাম। তাহলে এইখানে তোমরা n এর স্থলে 20 সংখ্যাটি বসিয়ে দাও। এখন দেখো 20 মাইনাস 1 ইন্টু হলো তোমার ডি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা দেখো 520 হলো তোমার 20টি পদের সমষ্টি। এর পরিবর্তে আমরা যদি বা বসিয়ে দিতে পারি 560 তাহলে বসাতে পারি। এখানে বাদ দিলে আসে তোমার 10। যদি 2 দ্বারা 20কে কাটো তাহলে 10 পাওয়া যায়। এখানে তোমার অবশিষ্ট রইল 19d। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন যদি উভয় পক্ষকে আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে তোমার 56।
অর্থাৎ 56, আর এখানে চলে আসলো তোমার 2a প্লাস 19d বা 19d। এখন আমরা যদি এটিকে পক্ষান্তর করি বা বাম পাশের সবটুকু যদি ডান পাশে নিয়ে যাই এবং ডান পাশের তোমার সবটুকু রাশি যদি আমরা তুমি এখানে নিয়ে আসো, বাম পাশের 2a প্লাস 19 বা 19d এটি বাম পাশে নিয়ে আসলাম ডান পাশ থেকে, আর 56কে আমরা নিয়ে গেলাম ডান পাশে। তাহলে এটি হলো তোমার 2 নম্বর সমীকরণ। অর্থাৎ ওয়াল সাইড পরিবর্তন করে আমরা এখানে দেখো 2a প্লাস 19d এটিকে বামে নিয়ে আসলাম পুরোটুকু, আর এখানে 56কে ডানে নিয়ে গেলাম, তাহলে কোনো রাশির পরিবর্তন হয় না। এখানে আমরা এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা এখন ডি এর মান বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ এখন বিয়োগ করি, তাহলে দেখো এখানে দেখো, অতএব 2 নং থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করি, 1 নং বিয়োগ করি, দেখো বিয়োগ করি, দেখো 2 নং সমীকরণটা হলো 2a প্লাস 19d ইকুয়াল টু 56, আর 1 নম্বর 2a প্লাস 11d হলো তোমার 24। এইখানে তুমি দেখো যে আমরা বিয়োগ করব বলছি, বিয়োগ করলে নিচের রাশিগুলির মান পরিবর্তন হয়, সেটা কিন্তু আমরা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীতে শিখিয়েছি বেসিক জ্ঞান। এইখানে তোমার চিহ্ন প্লাস আছে, এটিকে মাইনাস করো, এখানে এটি নাই চিহ্ন প্লাস আছে, সেটিকে মাইনাস করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়, 19 থেকে যদি 11 চলে যায়, তাকে এখানে অবশিষ্ট 8d, আশা করি পজিটিভ 8d পেয়ে গেলাম। এখানে 56 থেকে যদি বাদ দাও তাহলে 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 3 গেলে এখানে অবশিষ্ট রয়ে গেল 3, অর্থাৎ 8d কিন্তু পাইলাম 32, অর্থাৎ 32 আমরা পেয়েছি। এখন যদি আমরা এটিকে মুছে নেই তাহলে মনে হয় তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে আমরা এই রাশিটিকে মুছেই নিলাম, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি ডি কিন্তু আমরা পাই, দেখো যে ডি কিন্তু কি পাচ্ছি, দেখো 32/8। এইখানে আমরা 4 8 32 কাটলে 4 পাওয়া যায়, অতএব ডি এর মান পেলাম আমরা 4। এখানে ডি এর মান আমরা 4 পেলাম। তাহলে আমাদের এই রাশিটির অঙ্ক নির্ণয় করার জন্য বা অঙ্কটি সমাধান করার জন্য আমাদের প্রয়োজন 8টি এর মান। তাহলে ডি এর মান আমরা এখানে বসিয়ে দিই 1 নং সমীকরণে। সুতরাং এখন ডি এর মান, ডি এর মান 1 নং, দেখো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো ডি এর মান 1 নং সমীকরণে বসাও। দেখো 1 নং সমীকরণটি এখানে 2a প্লাস 11d ইকুয়াল টু 24 বা 2a প্লাস 11d। এখন আমরা যদি লিখি 11, ডি এর মান 24 ইকুয়াল টু, এখন দেখো 2a 4 11 44 24 বা আমরা লিখতে পারি, দেখো এখানে 24 মাইনাস 44 অবশিষ্ট রইল। আমরা যদি লিখি এখানে দেখো যে অবশিষ্ট, এইখানে অবশিষ্ট রইল, হ্যাঁ আমরা পাচ্ছি 2a ইকুয়াল টু 24 থেকে 44 চলে গেলে থাকছে আমার কত, -20,
20 অবশিষ্ট রইল। তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে আমরা এর মান পাবো, দেখো এখানে 20/2, আমরা এর মান পেলাম -10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এবার এর মান পেয়েছি -10। তাহলে দেখো এইখানে কিন্তু এর মান আমরা পেয়েছি -10। এই -10 আর ডি এর মান পেলাম আমরা 4। এখন আমরা যাব মূল অঙ্কের সমাধানে। দেখো ডাকটিতে বলা হচ্ছে যে এই ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কিন্তু আমরা জানি যে ধারাটির 6টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য যে সূত্রটি হচ্ছে সেটি হলো, দেখো এখানে আমরা তো জানি যে ধারার n পদের সমষ্টি Sn সমান আমরা লিখতে পারি n/2। এখানে আমরা লিখতে পারি শর্টকাট, অঙ্ক যেহেতু অনেক বড় হচ্ছে তাই আমি একটু শর্টকাট করলাম। এখানে দেখো তুমি, সুতরাং আমরা ধারার 6 পদের সমষ্টি যদি বসাই তাহলে আমরা n এর জায়গায় 6 বসিয়ে দিলাম। তাহলে তুমি দেখো এখানে 2a = 2a এর স্থলে আমরা -10 বসাতে পারি এখানে দেখো, আর n এর জায়গায় 6 বসিয়ে দিলাম। ডি এর মান এখানে তুমি 4 বসিয়ে দাও। দেখো এখানে যদি কাটাকুটি করো তাহলে দেখো 3 পাওয়া যায়, কাটাকাটি করলে -20 এখানে পেলাম। আর এখানে তোমার +5 × 4 আমি দেখতেই পাচ্ছি। এখানে দেখো তুমি যে ভিতরে -20 আর হচ্ছে 4 × 5 = 20, তাহলে প্লাসে মাইনাসে যদি চলে যায় -20 আর +20 চলে গেলে আমার থাকছে অবশিষ্ট 0। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা দেখো -0 পেয়েছি, এখন যদি 0-র সাথে 3-কে গুণ করে নেই তাহলে পাওয়া যায় 0, অর্থাৎ কোনো রাশিকে 0 দ্বারা গুণ করলে তার মান হয় 0। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অতএব ধারার প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 0। আশা করি তোমরা সকলেই এটি বুঝেছ। এখন আমরা অঙ্কটি এখানে শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝেছ এবং খাতায় তুলে নিয়ে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। আমি মনে করি অঙ্কগুলি তোমরা খাতায় তুলে বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, এবার তোমরা যাও দ্বিতীয় আরেকটি অঙ্কের সমাধান। আমরা পরবর্তী সমাধানটি করব, সেটি হলো তোমার দেখো, এইবার আমি এটি মুছে নিলাম। এইবার দেখো দ্বিতীয় অঙ্কটি হচ্ছে বা তোমার হচ্ছে দেখো 19 নম্বরের অঙ্কটি শেষ। এখানে শুরু করছি আমি দেখো 20 নম্বরের অঙ্কটির সমাধান, যেটি হচ্ছে তোমার 256 পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ের। 256 পেজে আছে তোমার পাঠ্য বইয়ের, সেটি তুমি দেখতে পারো। এখন দেখো যে কোনো সমান্তর দ্বারা, দেখো যে কোনো সমান্তর ধারা, এইখানে দেখো যে কোনো সমান্তর ধারার 20 নম্বরের অঙ্কটি, যে প্রথম m পদের সমষ্টি, প্রথম m পদের সমষ্টি, দেখো m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি এবং প্রথম n পদের সমষ্টি তোমার m হলে n পদের সমষ্টি m হলে এর প্রথম দেখো m প্লাস n হলে m প্লাস n
পদের সমষ্টি নির্ণয় করো। এন পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। এখন সমাধান দেখো, দড়ি সল বি, দড়ি সমান্তর ধারার, এখানে দেখো সমান্তর ধারার প্রথম পদ, আমরা শর্টকাট লিখছি, প্রথম পদ এ সাধারণ অন্তর ধরে নিলাম তোমার ডি এবং পদ সংখ্যা এন যদি হয়, ধরে নিলাম এটি ধারার প্রথম পদ। যেহেতু এখানে বলা হচ্ছে যে ধারাটির এম পদের সমষ্টি, ধরে নিলাম প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, অতএব আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে সমান্তর ধারার এম পদের সমষ্টি, লিখতে পারি যে সমান্তর ধারার এন ধারার এম পদের সমষ্টি, তুমি ডাকে দেখো আছে এম পদের সমষ্টি এস এম এম বাই টু এ প্লাস, তাহলে সমান্তর ধারার এম পদের সমষ্টি এস এম ইকুয়াল টু 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা এম এর সূত্র আমরা শিখেছিলাম, এই জায়গায় কিন্তু আমরা এম বসিয়েছি। দেখো এখন যদি আমরা এটিকে লিখি বা লিখতে পারি, এই এম এর জায়গা তুমি এম পদের সমষ্টি বলছে, প্রথম সমান্তর ধারার এম পদের সমষ্টি কত এন, তাহলে এস এন এর মান আমরা এন বসাতে পারি। দেখো সমষ্টি যেহেতু এন, তাহলে এন বসাও, এখানে কিন্তু রয়ে গেল এরকম, তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার ডি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটিকে গুণ দিই তাহলে দেখো 2n, হ্যাঁ আমরা এখানে পাচ্ছি দেখো 2n, আর এখানে রয়ে গেল এম, আর গুণ দিলাম, এইখানে তোমার অবশিষ্ট রয়ে গেল দেখো যে 2a প্লাস এম ডি মাইনাস হচ্ছে তোমার ডি, আমরা ডি দ্বারা গুণ করে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতেই পেরেছ। এখন উভয় পক্ষকে এম দ্বারা যদি ভাগ দাও, দেখো 2n আসে, নিচে আলো এম, আর এখান থেকে এম দ্বারা ভাগ দিলে এম চলে গেল, তাহলে এখানে অবশিষ্ট রইল 2a প্লাস এম ডি মাইনাস তোমার ডি। আমরা যদি ওয়াল সাইড পরিবর্তন করি তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে 2a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2n বাই হচ্ছে তোমার এম। এটি সমীকরণ নাম্বার দিলাম 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমি যাব আবার দ্বিতীয় নম্বর সমীকরণটি বের করার জন্য। তাহলে আমরা এটিকে এখানে রেখে দিলাম। দ্বিতীয় নম্বর সমীকরণটি এবার বের করব। দেখো আমরা তাহলে এটিকে মুছে নেই। ধরো আমরা এটি মুছে নিলাম। এখন লাস্টের সমীকরণ নাম্বারটি আমাদের প্রয়োজন পড়বে, আমরা সেটিকে লিখে দাও। এখন লেখা আবার সমান্তর দ্বারার, দেখো সমান্তর দ্বারার বলা হচ্ছে যে প্রথম n পদের সমষ্টি, n পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি Sn ইকুয়াল টু আমরা লিখতে পারি n বাই 2, 2ia প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। Sn এর মান কিন্তু বলা হচ্ছে যে প্রথম n পদের সমষ্টি m হলে তাহলে আমরা এখানে m বসিয়ে দিলাম। Sn এর মান হচ্ছে তোমার m, এই ডাক তুমি লক্ষ্য করো, যেমন n/2 এখানে রয়ে গেল, এখানে অবশিষ্ট 2a প্লাস n d মাইনাস হলো তোমার d। এবার দেখো যে আমরা যদি আর গুণন করি তাহলে m 2m n ইন্টু আমরা লিখতে পারি 2a প্লাস n d মাইনাস হলো তোমার d। আশা করি তোমরা এইটি বুঝতে পেরেছ। এখন উভয় পক্ষ যদি n দ্বারা ভাগ করি তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় 2m বাই হচ্ছে তোমার n, এখানে অবশিষ্ট রইল 2a প্লাস n d মাইনাস হলো তোমার d। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি অল সাইড পরিবর্তন করি 2a প্লাস দেখো n d মাইনাস d আমরা লিখতে পারি, এখানে কিন্তু আমরা দেখো লিখতে পারি 2 নম্বর সমীকরণটি 2m বাই হচ্ছে তোমার n, সমীকরণ নাম্বার দাও 2, তাহলে এখানে আমরা সমীকরণ নাম্বার দিলাম 2, আগের সমীকরণটি এখানে রয়ে গেল, সেটি হচ্ছে তোমার 2a প্লাস n বাই হচ্ছে তোমার m। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটি আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, এখানে 1 এবং 2 নম্বর সমীকরণ পেয়েছি, আমরা এটি মুছে নিতে পারি। তাহলে আমরা এবার দেখি যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করি, তাহলে দেখো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি, 1 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে দেখি 2 নং থেকে 1 নং সমীকরণ আমরা বিয়োগ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2a প্লাস n d মাইনাস d ইকুয়াল টু আমরা লিখতে পারি 2m, দেখো এই যে 2 নম্বর সমীকরণ এখানে আছে বাই n, আর 1 নম্বর সমীকরণটি হলো 2a প্লাস md মাইনাস d, এখানে আমরা লিখতে পারি দেখো যে 2n বাই হচ্ছে তোমার m। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে যদি বিয়োগ করি ব্যাপারটি দ্বারা এটি আমরা এখন মুছেও নিতে পারি। মনে করো এই পর্যন্ত আমরা মুছে নিলাম, 2 নম্বর সমীকরণটি আমাদের লাগতে পারে, এইখানে রেখে দিলাম। দেখো এইবার দেখো বিয়োগ করলে নিচের রাশিগুলির চিহ্ন বা সাইন পরিবর্তন করতে হয়, এখানে এটির চিহ্ন বা সাইন পরিবর্তন করলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস দিলাম, তাহলে মাইনাস ডি প্লাস ডি এখন ক্যান্সেল, এটি তো কাটাই গেল প্লাসে মাইনাসে, আর এখানে রয়ে গেল এন ডি মাইনাস হবে এখানে এম ডি, আর এখানে যদি তুমি পরিবর্তন করো তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, উপরে রয়ে গেল দেখো 2m বাই n মাইনাস m ভাগের 2n। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার দেখো বা ডি যদি আমি কমন দেই মাইনাস ডি, তাহলে ডি কমন গেলে এখানে থাকছে তোমার অবশিষ্ট n মাইনাস m, আর এদিকে যদি তুমি রসাগু করো তাহলে রসাগু হচ্ছে তোমার mn, ভাগ করলে n জায়গা এখানে থাকছে তোমার n এর সাথে n, mn এ গুণ করলে 2m স্কয়ার মাইনাস এখানে m গেলে থাকছে তোমার অবশিষ্ট 2n স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার দেখো যে এইখানে যদি আমরা মাইনাসটা কমন নিতে পারি
তাহলে দেখো যে মাইনাস এখানে n মাইনাস m, আর এইখানে যদি তুমি 2 কমন নাও তাহলে তোমার অবশিষ্ট রইল m স্কয়ার মাইনাস হচ্ছে তোমার n স্কয়ার বাই হচ্ছে mn। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আমি এখন যদি d এর মান বের করি দেখো, তাহলে কিন্তু আমরা লিখতে পারি d এর মান যদি বের করি তাহলে আমরা লিখতে পারি উপরে দেখো m স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে আমরা সূত্র বানাতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটিকে যদি তুমি লেখো তাহলে আমরা লিখতে পারি যে এখানে রয়ে গেল অবশিষ্ট n মাইনাস m, কিন্তু উপরে আছে m মাইনাস n, এখানে আছে n মাইনাস m, একটু বেশ কম আছে। তাহলে আমরা নিচে যে রাশিটি আছে সেটি কিন্তু আমরা একটা মাইনাস কমন নিলে এখানে দেখো m মাইনাস n হয়, আর উপরে আছে তোমার 2 ইন্টু m প্লাস n আর m মাইনাস n, তাহলে কিন্তু এটির সাথে এই নিচে এটি কাটা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে d এর মান আমরা পেলাম, যে কত পেলাম d এর মান, এখানে দেখো d এর মান আমরা পেলাম সমান সমান মাইনাস 2 ইন্টু m প্লাস n। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা d এর মান পেয়েছি ইকুয়াল টু দেখো মাইনাস 2 ইন্টু হলো m প্লাস n, আর 1 নম্বর সমীকরণটা আমরা এখানে রেখেই দিলাম আমাদের প্রয়োজন মতো। এখন দেখো আমরা কিন্তু এখন যাব তোমাদের যে প্রশ্নে চাওয়া হয়েছিল সেটির, দেখো এবার খেয়াল করে যে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে এখন এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে আমরা এটিকে মুছে নিলাম। এবার দেখো যে এইখানে আমরা এটিকে মুছে নিলে দেখো দাঁড়ায়, হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এটিকে মুছে নেই এবং d এর মান আমরা পেলাম যে m প্লাস d এর মান পেয়েছি, এবং এখানে দেখো d সমান আমরা পেয়েছিলাম যে d ইকুয়াল টু মাইনাস m প্লাস n, d পেয়েছি। আর 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম যে 2a, 1 নম্বর সমীকরণটা হলো তোমার 2a, 1 নম্বর সমীকরণ md মাইনাস হলো তোমার d ইকুয়াল টু আমরা পেলাম 2n বাই হচ্ছে তোমার m, এই হলো তোমার 1 নম্বর সমীকরণ। আর d এর মান আমরা পেয়েছি এত। এখানে কিন্তু আমরা এখন এটিকে মুছে নিতে পারি। দেখো আমরা তো জানি যে সুতরাং সমান্তর দ্বারার আমরা যদি লিখি, দেখো সমান্তর দ্বারার n পদের সমষ্টি m প্লাস, দেখো m প্লাস n পদের সমষ্টির সূত্র বলো। যেমন দেখো সমান্তর দ্বারার m প্লাস m পদের সমষ্টি s m প্লাস n, আমরা লিখতে পারি m প্লাস n বাই 2 সমীকরণ 2a প্লাস এখানে দেখো m প্লাস n মাইনাস 1 ইন্টু হলো তোমার d। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো যে আমরা যদি লিখি যেমন 2m প্লাস n, এইখানে তুমি গুণ করো, দেখো গুণ করলে আমরা লিখতে পারি md প্লাস nd মাইনাস হচ্ছে d। আশা করি তোমরা এইটি বুঝতেই পেরেছ। এইবার দেখো আমরা যদি এখানে লিখি m প্লাস n বাই 2, আর এখানে যদি একটু সাজিয়ে লেখো, দেখো 2a প্লাস md মাইনাস d প্লাস
এন ডি, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি এম প্লাস এন যদি হয়, তাহলে দেখো এখানে 2a প্লাস এম ডি মাইনাস ডি, এইটুকুর মান 2a প্লাস এম ডি মাইনাস ডি, এর মান হলো তোমার 2n বাই হচ্ছে তোমার m ইকুয়াল টু প্লাস এখানে n ইন্টু আর গুণ দাও, এখানে তোমার ডি এর মান আমরা বসিয়ে দিই, এখান থেকে দেখো মাইনাস ডি এর মান যদি তুমি বসাও তাহলে আমরা লিখতে পারি ডি এর মান আমরা পেলাম এখানে m প্লাস n, দেখো ডি এর মান যদি বসাও তাহলে আমরা লিখতে পারি এর ডি এর মান বসাও, ডি এর মান হলো তোমার মাইনাস m প্লাস m এখানে m প্লাস n, দেখো m 2m এখানে কিন্তু ডি এর মান রয়ে গেল, দেখো যে এখানে ডি এর মান বসিয়ে দিলে দেখো যে আমরা একটু দেখে নিই, এখানে দেখো ডি এর মানটা ছিল, এখানে তুমি দেখে নাও 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে যখন আমরা বিয়োগ করলাম তাহলে হলো m মাইনাস ডি ইন্টু m মাইনাস n, এখানে আমরা দেখছিলাম যে 2m বাই m আর 2n মাইনাস এখানে mn, এখানে ডি এর মান আমরা পেয়েছিলাম mn, তাহলে এই mn মাইনাস ডি এর মান আমরা এখানে বসিয়ে দেই mn, তাহলে mn এর সাথে mn যদি কাটা যায় এখানে অবশিষ্ট রয়ে গেল, দেখো যে 2 এর সামনে কিন্তু একটা 2 এখানে আছিল, দেখো এই 2টা হচ্ছে, এইবার দেখো এই 2টা যদি আমরা এইখানে বসাই তাহলে আমাদের এখানে রয়ে গেল m, উপরে রয়ে গেল 2 ইন্টু m প্লাস n, তাহলে কিন্তু দেখো
এই এন এন এ কাঠা -2। এখন আমরা যদি লিখি এন, দেখো এন এখানে কিন্তু এম 2m প্লাস, এখানে প্লাসে মাইনাসে তোমার মাইনাস, এখানে যদি তুমি লেখো প্লাসে, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, এখানে থাকছে তোমার 2 × m প্লাস n। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো যে এখানে লসাগুটা হলো যে আমরা লিখতে পারি 2/m প্লাস n। তাহলে আমরা লিখতে পারি রসাগু m যদি হয়, এখানে থাকছে তোমার 2m মাইনাস 2n। তাহলে আমরা এই মাইনাসের সাথে মাইনাস কিন্তু কেটে যায়। তাহলে আমাদের এখানে যে অবশিষ্ট রইল সেটি হচ্ছে তোমার, এখন আমরা উপরে যেতে পারি। দেখো যে ডের মান আমরা এখানে পেয়েছিলাম মাইনাস বাই হচ্ছে 2mn, এটি কিন্তু মুছে নিলাম। দেখো এবার উপরে যাও, উপরে গেলে আমরা পাই এখানে দেখো যে এনে রয়ে গেল আমাদের সমষ্টি। আমরা যদি উপরে যাই এখান থেকে, তাহলে আমাদের রয়ে গেল m প্লাস n বাই হলো 2, বাকেট উঠলে গুণ, আর এখানে রয়ে গেল মাইনাস 2m বাই হচ্ছে একটি m। তাহলে m এ যদি কাটে আর 2 এ যদি কাটে, তাহলে এখানে রয়ে গেল অবশিষ্ট -1m প্লাস n। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এটির উত্তর হলো m প্লাস n ইন্টু -m প্লাস n। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি দেখো, এবার আমরা একটি ফলাফলটি তোমরা দেখে নিতে পারো। 21 নম্বরের অঙ্কটি বেশ লম্বা হয়ে হবে। 20 নম্বরের অঙ্কটি এখানে সমাপ্তি। এর মান হলো তোমার m প্লাস n মাইনাস সামনে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একটি লম্বা হলেও তোমার একেবারে এত কঠিন নয়। তোমরা একটু প্র্যাকটিস করলে অবশ্যই যারা একটু চিন্তা ভাবনা করবা তাদের জন্য এটি সহজ হবে, একটু বড় মনে হয়। আশা করি তোমরা একটু দীর্ঘ সময় নিয়ে ধৈর্য সহকারে সেটিকে একটু প্র্যাকটিস করে নেবা, তাহলে তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবা। আশা করি এখানে আমরা দেখো যে এই অঙ্কটি এইবার এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমরা যাব এবার দেখো যে 21 নম্বরের অঙ্কটি করার জন্য। তাহলে চলো আমরা এবার 21 নম্বরের অঙ্কটি করি। এবার এটিকে মুছে নেই। দেখো 21 নম্বরের অঙ্কটি আমরা করার জন্য যাচ্ছি। এইবার দেখো যে এটি হলো তোমার 21 নম্বর। একটি ডাকটি দেখে নাও যে 21 নম্বরের ডাকটি একবার দেখে নিতে পারো যে এটি হলো যে একটি, দেখো 21 নম্বরের অঙ্কটি হলো যে কোনো সমান্তর দ্বারা, যে কোনো সমান্তর ধারার, কোনো সমান্তর ধারার বলা হচ্ছে দ্বারার এমতম বা দ্বারার প্রীতম পদ, প্রীতম কিউতম ও আর্তম পদ
আর্তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে a into q minus r plus b into r minus p, q minus r minus p, c into p minus q equal to 0 দেখাতে হবে। তাহলে চলো এবার আমরা সলভ করি এটি। দেখো এটি সমাধান। দড়ি যেহেতু ধারাটির প্রথম পদ, পিতম পদ, কিউতম পদ এবং ও আরতম পদের মান যথাক্রমে এ বি সি, তাহলে দড়ি এ বি সি যেহেতু আছে, দড়ি সমান্তর দ্বারার প্রথম পদ আমরা ধরে নেই, প্রথম পদ ধরলাম এ এবং সমান্তর দ্বারার সাধারণ অন্তর ধরে নিলাম, সাধারণ অন্তর তোমার ডি। অতএব সমান্তর দ্বারার ডাকে আছে তোমার পিতম পদ, প্রথম পদ যেহেতু এম প্লাস পি মাইনাস 1 ইন্টু হলে তোমার ডি, তাহলে পিতম পদকে আমরা লিখতে পারি এম প্লাস পিডি মাইনাস ডি, বা এই পিতম পদের মান যেহেতু হলো তোমার এ, বা লিখতে পারি পিতম পদ এ বা এম প্লাস, হ্যাঁ প্রথম পদের মান পেলাম আমরা এ, এটি তুমি 1 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিতে পারো। আবার সমান্তর দ্বারার কিউতম পদ ইকুয়াল টু এম প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, বা আমরা কিউতম পদের মান যেহেতু বলা হচ্ছে বি, তাহলে বি সমান আমরা লিখতে পারি কিউডি বা ডিকিউ এবিসিডি, বা তুমি যদি লেখো প্রথম যে ডিকিউ মাইনাস ডি পিডি বা ডিকিউ আমরা লিখতে পারি, দেখো পিকিউ ডিকিউ লিখতে পারি। তাহলে আমরা এটিকে লিখতে পারি সমীকরণ নাম্বার 2 হিসাবে। দেখো আবার এবং হ্যাঁ লাস্টেরটা বারবার না লিখে এবং আমরা লিখতে পারি যে সমান্তর দ্বারার হলো তোমার লাস্টে হচ্ছে তোমার আরতম পদ এম প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আরতম পদের মান হলো তোমার সি, আমরা লিখতে পারি এম প্লাস আর ডি আর মাইনাস হচ্ছে ডি,
এটি হলো সমীকরণ নাম্বার হলো তোমার 3। এটি সমীকরণ নাম্বার 3। তাহলে 1 2 3 আমরা সমীকরণ পেলাম। এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়েছি। এখন দেখো যে আমাদের কি দেখাতে হবে, সেটি হলো তোমার যে এত সমান 0 দেখাতে হবে। তাহলে আমরা এবার দেখো যে আমরা এই রাশিটির মান যদি 0 হয় তাহলে আমরা উপরের এটুকু মুছে নিতে পারবো। এবিসির মান যদি আমরা এই রাশিটিতে বসাই তাহলে দেখো যে এখন তুমি দেখে নাও যে লেফট হ্যান্ড সাইড, এখন এই লেফট হ্যান্ড সাইডে তুমি দেখো যে আছে দেওয়া, লেফট হ্যান্ড সাইডে তোমার আছে কোনো যে এখানে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি দেখো এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু তোমার পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি মাইনাস কিউ সি ইন্টু, তাহলে আমরা এবার দেখো, এবার তুমি খেয়াল করো যে এখানে এর মান কিন্তু এখানে আছে তোমার কত, দেখো এর মান হচ্ছে যে এর মান বসিয়ে দাও, বি এর মান বসিয়ে দাও। এখানে এর মান আমরা বসিয়ে দিলাম এম প্লাস পিডি, প্রথম পদ এম প্লাস পিডি আছে, এখানে পি ডি মাইনাস ডি ব্র্যাকেট আরম্ভ কিউ মাইনাস আর প্লাস বি এর মান বসাই দাও। বি এর মান হচ্ছে তোমার এম প্লাস ডি কিউ, এম প্লাস ডি কিউ মাইনাস ডি, তাহলে এটি শেষ। এখানে দেখো আছে আর মাইনাস পি। সি এর মান বসাও এম প্লাস ডিআর, মাইনাস ডি পি মাইনাস কিউ। এটি কিন্তু আমরা এখন এ বি সি এর মান বসিয়েছি, এম প্লাস ডি আর মাইনাস ডি, এখানে সি এর মান বসালাম দেখো, আর এখানে রয়ে গেল আর মাইনাস পি, এম প্লাস কিউ ডি কিউ মাইনাস ডি বসিয়েছি। বি এর মান এখানে এম প্লাস পিডি মাইনাস ডি কিউ মাইনাস আর এখানে বসিয়েছি। এখন আমাদের গুণ করার পালা। দেখো আমরা কিন্তু এখন গুণ করে নিব, এটি মুছে নিলাম। দেখো এবার আমরা যদি গুণ করি তাহলে দেখো কিউ দিয়ে গুণ করলে এম কিউ প্লাস পি কিউ ডি মাইনাস ডি কিউ, এই এখন মাইনাস এম আর মাইনাস তোমার মাইনাস আর দেখুন মাইনাস এম আর মাইনাস হবে এখানে আর দ্বারা গুণ করলে পি আর ডি পি আর ডি, তাহলে পি আর ডি মাইনাসে প্লাস এখানে হবে তোমার ডিআর,
প্লাস, এটি গুণ শেষ। এবার তুমি গুণ করো এম আর প্লাস এম আর প্লাস এম আর, এটি গুণ করলে প্লাস এম আর, এখানে হবে ডি কিউ আর প্লাস ডি কিউ আর, আর হলো মাইনাস ডি আর। এখন পি দ্বারা গুণ করো এম পি এমপি মাইনাস হবে এমপি, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হবে এখানে তোমার মাইনাস পি কিউ ডি, পি কিউ ডি মাইনাস মাইনাস প্লাস পিডি প্লাস পিডি প্লাস, এখন গুণ দাও যেমন প্লাস পি দ্বারা গুণ করলে এটিকে এমপি এমপি প্লাস হলো তোমার পিডিআর মাইনাস পিডি, এখন গুণ করো এম কিউ মাইনাস এম কিউ মাইনাস হবে ডি কিউ আর মাইনাস প্লাস ডি কিউ। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো প্লাস এম কিউ খুঁজো, এখানে মাইনাস এম কিউর সাথে কাটা। এবারে দেখো তুমি মাইনাস ডি কিউ, এখানে হলো প্লাস ডি কিউ এর সাথে কাটা। এবার দেখো তুমি মাইনাস আছে এমপি, এখানে দেখো প্লাস এমপি। আবার দেখো এখানে আছে পিকিউডি প্লাস এখানে আছে মাইনাস পিকিউডি, এখানে তোমার কাটা। তাহলে প্লাস এখানে দেখো প্লাস এমআর, এখানে মাইনাস এমআর কাটা। পিআরডি দেখো পিআরডি কোথায় আছে, এখানে দেখো পিআরডি, এখানে কিন্তু পিডিআর লিখেছিলাম, এটাই তুমি একটু চেঞ্জ করে পিআরডি লিখতে পারো। পিআরডি আমি লিখতে পারি পিআরডি, তাহলে এই পিআরডিকে কাটা দেওয়া যায় এই পিআরডি এর সাথে প্লাসে মাইনাসে কাটা। ডিকিউআর, এই দেখো ডিকিউআর প্লাসে মাইনাসে কাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল রাশি এনে হলো তোমার হয়ে রয়ে গেল মাইনাস ডিআর প্লাস ডিআর এ কাটা, এর মাইনাস পিডি, আর এই দেখো লাস্টে আছে প্লাস পিডি এ কাটা। তাহলে আমরা সমস্ত কিছু কাটা যদি যায় তাহলে এর মান হলো 0। তাহলে এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, আমরা যেহেতু লিখেছিলাম লেফট হ্যান্ড সাইড, অতএব তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে আজকে আমি 21 নম্বর অঙ্কটির সমাধান শেষ করলাম। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরাই তোমরা এটি বুঝতে পেরেছ। আর এইগুলি তোমরা খাতায় তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ বলে মনে হবে আমি মনে করি। তাহলে তোমাদের যারা আর্থিকভাবে দুর্বলতা আছে তাদেরকে আর প্রাইভেটের পাশে বা পিছে ঘোরাঘুরি করতে হবে না। আমি মনে করি যে অঙ্কগুলি খাতায় তুলে যদি তোমরা প্র্যাকটিস করো, যারা 2026-27 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2027 এবং হচ্ছে 26-27-22 তোমরা 27-এ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কগুলি একদম পারফেক্ট। তোমরা আর কোনো দিন প্রাইভেটও করতে হবে না। আমি মনে করি যে তোমরা যদি আমার অঙ্কগুলি নিয়মিতভাবে চর্চা করো তাহলে বোধহয় খাতায় তুলে যদি নোট করে নাও তাহলে তোমাদের আর অঙ্কের ঝামেলা থাকবে বলে মনে করি না। অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ করে দিয়েছি। এখানে আশা করব যে তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটি দেখে খাতায় তুলে নিবা এবং অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কাছে
একেবারেই সহজ বলে মনে হবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হয়, অঙ্ক প্র্যাকটিস না করলে পারা যায় না। অন্যান্য সাবজেক্টে তোমরা কিছু পরিমাণে ভুল বা একটু মনে হয় বাকিটুকু ভুল বানায় চানায় লেখে তোমরা নাম্বার পাও, কিন্তু অঙ্কের যারা মাস্টার বা অঙ্ক যারা করে তাদেরকে ধৈর্য সহকারে অনেকক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিস করলেই অঙ্ক তোমার আয়ত্তে চলে আসবে এবং অঙ্কগুলি সহজ বলে মনে হবে। এটির জন্য অত্যন্ত ধৈর্য তোমার দরকার এবং ধৈর্য সহকারে প্র্যাকটিস করলেই তোমার অঙ্কে সফলতা আসবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করবা। এত কষ্ট করে ভিডিও বানানো হয়, তোমাদের যদি একটি কমন এবং একটি যদি লাইক না পাই তাহলে আর ভিডিও বানিয়ে লাভ কি। আচ্ছা যাক, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ।